রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। শুধুমাত্র বাদামের মধ্যে ডিম দিয়ে তারা এত দামি জিনিস তৈরি করে যে আমরা তা কিনে খেতে পারি না। অথচ অল্প কিছু বাদাম থাকলে আর কয়েকটি ডিম থাকলে আপনিও বানাতে পারবেন এই এক্সপেন্সিভ জিনিসটি। আমরা এখানে বাদামের মধ্যে ডিম দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে দিব। সবগুলো উপাদানকে আমাদের ব্লেন্ড করতে হবে। আরও এতে অ্যাড করতে হবে চিনি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এতে দিয়ে দিবেন। চিনি দেয়া হলে এর ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এটা বানানো খুবই সহজ, একবার দেখলে সারা জীবন মনে থাকবে। আমাদের ব্লেন্ড করা কমপ্লিট। এই দেখুন, এটা ঠিক এমন হবে। এবার এটাকে একটি বাটির মধ্যে ঢেলে রাখুন। এখানে এটা এরকম গাঢ় আকার ধারণ করবে। দেখুন, এটাকে এভাবে রেখে অন্য একটি পাতিল নিন। এতে হাফ লিটারের মতো দুধ নিতে হবে। এই দুধটাকে ফুটাতে হবে। এখানে বেশি ফুটানোর প্রয়োজন নেই, এখানে একবার ব্লক উঠলেই হলো। এই দেখুন, হয়ে গেছে। এভাবে 1 ব্লক দিবেন। এবার বাদামের এই মিশ্রণটিতে এই গরম দুধ অ্যাড করে নিবেন। এখানে বাদাম কিন্তু আর গাঢ় থাকবে না, দুধ অ্যাড করলেই হবে না। এটাকে এভাবে মেশাতে হবে। এটা মিক্স করবেন ভালো করে। দেখবেন আস্তে আস্তে এটা কিছুটা গাঢ় হয়ে যাবে। এরপরে এতে অ্যাড করবেন ভ্যানিলা এসেন্স। এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করলেই হবে। আপনি এটা মশলার দোকানে খুব কম দামে পেয়ে যাবেন। আর আপনার কাছে এটা না থাকলে বাদও দিতে পারেন। এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে এভাবে রেখে দিব। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচের মতো চিনি নিব। এতে অ্যাড করব হালকা কিছুটা পানি অ্যাড করে এটাকে এভাবে গলাতে হবে। মানে এটাকে আমাদের ক্যারামেল বা চিনির শিরা তৈরি করে নিতে হবে। এই অবস্থাতে চুলার হিট থাকবে মিডিয়াম টু লো। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার এটাকে এরকম একটি বাটির মধ্যে ঢেলে দিতে হবে। আর অবশ্যই বাটির চারদিকে এভাবে ছড়িয়ে দিবেন। এটা ছড়িয়ে দেওয়া হলে একটি বড় সাইজের ছাঁকনির সাহায্যে আমাদের বাদাম, ডিম, দুধের মিশ্রণটিকে ছেঁকে এর মধ্যে দিতে হবে। এখানে কিন্তু ভালো করে এতে যাবে না, এজন্য আপনারা একটি চামচের ব্যবহার করতে পারেন। এতে এভাবে চেপে চেপে এর মূল অংশটিকে বাটিতে নিয়ে নিতে হবে। আমাদের মূলত নিচের ফাইন অংশটির প্রয়োজন, উপরের এই বাদামের অংশটির প্রয়োজন নেই। আমাদের বাটি ভর্তি হয়ে গেছে। মনে রাখবেন, বাটির উপরের দিকে হালকা কিছুটা গ্যাপ রাখতে হবে। এবারে ঢাকনা লাগিয়ে নিন। আর একটি বড় সাইজের প্যান নিতে হবে। এর মধ্যে কিছুটা পানি দিতে হবে। পানি দেয়া হলে এতে এরকম একটি স্ট্যান্ড বসাতে হবে। আর এর উপরে আমাদের বাটিটিকে বসিয়ে নিব। তার উপরে দিব ঢাকনা, মানে এটাকে ঢেকে দিতে হবে। এটা এভাবে রাখতে হবে 30 মিনিটের মতো। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন চিটাগাং থেকে দীপা ইসলাম, টরন্টো কানাডা থেকে ফরহাদ মোহাম্মদ, নোয়াখালী থেকে মোহাম্মদ নোমান, ঠাকুরগাঁ থেকে মোহাম্মদ রকুনুজ্জামান, ভারত থেকে রহিমা শেখ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। 30 মিনিট পরে আমাদের এটাকে বের করে নিতে হবে। দেখা যাক কি তৈরি হলো। আমরা এর ঢাকনা খুলে এর চারদিকে ছুরির সাহায্যে এটাকে বের করব। এবার একটি প্লেটে এভাবে উল্টালেই দেখবেন, এই দেখুন কত চমৎকার একটি কেক তৈরি হয়েছে। এর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখেছেন কত সহজেই তৈরি করা যায় বাদাম কেক, আর এর টেস্ট অসাধারণ। বাজারে এই বাদাম কেক অনেক দামে বিক্রি হয়, তাই খুব কম দামে বাসায় বানিয়ে নিতে পারেন এই কেকটিকে। ভিডিওটি অনেক মা বোনেদের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।